নমস্কার, সুইন কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ৩০তম পর্ব। এই ৩০তম পর্বে আমাদের সঙ্গে রয়েছেন একজন উল্লেখযোগ্য জনপ্রিয় কবি মুখ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যে কবি, তিনি ভিতরে ভিতরে দ্রোহী। তিনি ৭০ দশকের রক্ত মাংসের প্রতিনিধি। তিনি বুক চিতিয়ে বলতে পারেন, আমি মৃদুল দাসগুপ্ত, আমি আরব গেরিলাদের সমর্থন করি। হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে রয়েছেন ৭০ দশকের অত্যন্ত উল্লেখযোগ্য জনপ্রিয়তম কবি মৃদুল দাসগুপ্ত। সোনার বুদবুদ রবীন্দ্র পুরস্কার এনে দিলেও বাংলা কবিতা জগতের ধেয় ব্যক্তিত্ব হিসাবে তাকে চিনিয়ে দিল তার কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ। আর সেই গ্রন্থ ১৯৯৫ সালে বীরেন্দ্র পুরস্কারে স্বীকৃত হয়ে কবির পরিচয়লিপি হয়ে উঠল। বা ৫০-এর আত্মমগ্নতা থেকে, ব্যক্তি কাল্ট প্রতিষ্ঠার নিমগ্নতা থেকে সরে এসে সত্য রীতিমধ্যেই এক সময়কে বিম্বিত করেছে কবিতায়। সময়টা ভয়ের, অস্থিরতার। বাংলা কবিতায় এই সময়ের অন্যতম মুখ হিসেবে উঠে এলো একটি নাম, মৃদুল দাশগুপ্ত। আমি প্রথমে আমার কাব্যগ্রন্থগুলি থেকে কয়েকটি কবিতা পড়ছি। সূর্যাস্তে নির্মিত গৃহ কাব্যগ্রন্থটির একটি কবিতা পড়ছি। আমি এ প্রসঙ্গে আর একটু বলি যে আমি কবিতা লিখতে লিখতে একটা সময়ে বুঝতে পেরেছি আমার কবিতা বিষয় কেন্দ্রিকতা থেকে ছিটকে গিয়েছে। আমার কবিতার বিষয় নির্ভর নয়, অনুভূতির প্রবাহে আমি কবিতা লেখার দিকে মন দিয়েছি। তো সেই কারণে আমি আমার কবিতার কোনো নির্দিষ্ট শিরোনাম দিতে পারি না, তাতে আমি অক্ষম। আমি ওই ক্রম অনুযায়ী কাব্যগ্রন্থটি থেকে কবিতা পড়ব। যেমন আমি প্রথমেই পড়ছি আমার সূর্যাস্তে নির্মিত গৃহ কাব্যগ্রন্থটির শেষ কবিতা। নিজেকে নিদ্রিত দেখে আকস্মিক মনোবেদনায় শিয়রে বসেছি ঝুঁকে, কোনো কোনো রাত্রিকালে একাকিনী চুপে। হয়তো ২-১ ফোঁটা অশ্রুপতনের ফলে আধো চোখ মেলে, আবার নিদ্রায় ডুবে যেতে যেতে সে ভেবেছে স্বপ্নে দেখা যায়। এবার আমি পড়ছি আমার
সোনার বুদবুদ কাব্যগ্রন্থটি থেকে কয়েকটি কবিতা। সোনার বুদবুদ কাব্যগ্রন্থটি বের হয়েছিল 2010 সালে। সেই কাব্যগ্রন্থটি থেকে আমি কয়েকটি কবিতা পড়ছি। সোনার বুদবুদের প্রথম কবিতা, মানে 1 নম্বর ক্রম অনুযায়ী 1 নম্বর কবিতা। ধরো সে কবিতাখানি নীল, তার চারপাশে সোনালি রেখার কারুকাজ। ভাবো সে ছুটিতে আসা হাওয়া বাতাসের প্রায়, তুমি তাও অবয়ব আশা করেছিলে ভ্রমে, যেন তুমি কথোপকথনকালে চেয়েছিলে করতল ছুতে। অবাক উছলা সেও ছুটেছিল মাঠের ওপর, যেন সাঁকোর ওপর থেমে ডেকেছিল এসো। জলে তার ছায়া দেখেছিলে শুধু, মুখ দেখো নাই। প্রকৃতি রেলের ধোয়া কাশবন পার হয়ে এরপর কত না গিয়েছ, যখন ক্রন্দনরত মন চুপে বসে থাকে চলাচল পাওনা কীটের। মেয়েলি চুলের ঘ্রাণ রিমঠিন হাওয়া বাতাসে প্রায়। ধরো সে কবিতাখানি নীল, তার চারপাশে সোনালি সুতোর কারুকাজ। সোনার বুদবুদ কাব্যগ্রন্থের 9 নম্বর কবিতা। 2-1 মুহূর্তকাল থামো, আমি তাকে বলি। থামে অশ্ব মন্ত্র মেশিন। স্থির চিত্র ক্ষণকাল, রুদ্ধশ্বাস যত ভাবি সর্বত্র স্তম্ভিত। বায়ুযান চক্ররেল পক্ষী কীট যথাভঙ্গি, ক্রমে ক্রমে ক্ষীণ। নতুবা থেমেছে গান সহসায়, প্রাণ ভয়ে ভীত হরিণী ছুটন্ত স্থির, এবং শার্দুল সেও নিথর উড্ডীন। 2-1 মুহূর্তকাল, সামান্যই 1-2 পল। ওই তার অশ্রুপাত, ওষ্ঠের কম্পন ফের সকট সচল। সোনার বুদবুদ কাব্যগ্রন্থের 17 নম্বর কবিতা। অগণন বাতাসের মাঝে আছি, তারা সব সুশীতল তবে যা অশ্লীল। রূপোপজীবিনী গৃহে ঘুরপাকে ঢুকে পড়ে, উকি দেয় সৃষ্টির সবাই। আমার শিয়রে বসে আঁকি বুকি কাটে কত কিশোরীরা, বলে তুমি এবার ঘুমাও। সমাজ বিরোধী যারা ঘূর্ণিপাকে ফুটো করে বাণিজ্য জাহাজ, নিরুদ্দেশ কত জেলে নাও। নগ্ন তারা আব্রুহীন জল রং, পরস্পর আলিঙ্গন দেখে হাসি পায়। নববিবাহিত জুটি আরও চুপে কথা বলো, তবুও পবন হায় যত দাও খিল। কেউ স্থূল দীর্ঘকায় পদ্মিনী শঙ্খিনী, তাও ঠান্ডা ভিজে ফিনফিনে সরু। আমার পছন্দ যাকে স্বর্ণকেশ আকাশে ছড়িয়ে নেচে, ফিস ফিস করে বলে আমি দ্রাক্ষাতরু। সোনার বুদবুদ কাব্যগ্রন্থের 55 নম্বর কবিতা। এক চিত্র ভেবেছিল আয়ুষ্প্রাপ্ত হয়ে হবে চলমান, বাতাসে ধাবিত। প্রকৃত জলের ফোঁটা অশ্রুবিন্দু আগেকার আঁকা, সহসা উচিত ধর্মে গড়াবে পাতায়, দেখে হবে প্রীত। স্বগৃহে সমুদ্র তীর, জলযানে উড্ডীন পতাকা। তোমার কুমকুম যদি ফু দিলে কপাল থেকে ওড়ে এরপর, ডানার ঝাপট দিতে শুরু করে কতিপয় সামুদ্রিক পাখি। রঙের নিঃশ্বাস লেগে আমারও তো স্বাদ হবে থাকি। ভীরু চোখে গুটি গুটি কাতর কন্দনরত গ্রন্থের ভিতর।
পড়েছেন জীববিজ্ঞান প্যারিমোহন কলেজে, স্নাতক হলেন 1974 সালে। তারপর তো সাংবাদিকতার পেশা, প্রথমে সাপ্তাহিক পরিবর্তন, তারপর যুগান্তর হয়ে আজকালে অবসরের দিন পর্যন্ত। আর সংবাদপত্রের জীবিকা সূত্রে হয়তো তার কথার চলনেও গভীর ও সরলের চলাচল বহমান রইল। গম্ভীর কবিতার পাশায় ছড়ার ছন্দ জাদুকরের মতো মিলাতে থাকলেন তিনি। মস্ত বড় অট্টালিকা রাজধানীতে দিল্লিতে, একদিন তার প্রহরীরা ভুলেই গেল খিল দিতে। থমথমে রাত দুপুর তখন, চাঁদ তারারা নিরুদ্দেশ, ঘুমিয়ে আছে পাহাড় এবং সাগর ঘেরা আমার দেশ। পিঁপড়ে শাড়ি যেভাবে যায় ঠিক সেভাবে কয়েকজন দিল্লিগামী পেরিয়ে গেছে লক্ষ্ণৌ মিরাট বৃন্দাবন। তারপরে ভোর কি ঝলমল, উড়ল কোটি শ্বেত কপোত, হকচকালো মন্ত্রিসভা, রাজসভাতে জনস্রোত। 1964-65-তে ছড়া দিয়েই তার লেখার শুরু। তারপরে প্রথম কবিতা ছাপা হলো 1968-তে শীর্ষ ধ্যানবিন্দু পত্রিকায়। যুক্ত হয়ে গেলেন দ্রুত বাইসন, শতজল ঝর্ণার ধ্বনি এইসবের সাথে। মৃদুল দাশগুপ্ত বলছেন, আমার ইচ্ছাগুলিকে আমি খড়ির দাগে ব্যক্ত করেছি। অমরতা চাইছি সমস্ত সংযোগ চিহ্নের। 2-1 বর্ষায় ধুয়ে যাবেই তা, তবু আজকের দিন তারিখটি পাঠাতে চাইছি আগামীতে। এই আগামীতে নিজের আবিষ্কৃত ভাষা ও বয়ন পৌঁছে দিতে মৃদুল আমাদের হাতে তুলে দেন একে একে জলপাই কাঠের এসরাজ। এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদ্বুদ, ধানক্ষেত থেকে নির্বাচিত কবিতা সমগ্র, আর আগুনের অবাক ফোয়ারা। তার চলার পথকে উস্কে রেখে 1975-এ পেয়েছেন ন্যাশনাল রাইট অ্যাওয়ার্ডস, 2000-এ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার, আর 2012-তে রবীন্দ্র পুরস্কার। এছাড়াও নানান পুরস্কার সম্মানে সম্মানিত কবি মৃদুল দাশগুপ্ত। কবির সব কথা হয়তো বলা হয়ে ওঠে না কবিতায়। এ কথা মনে হতেই
গদ্য লিখলেন তিনি। কবিতার সহায়, ৭-৫, ফুলফল, মফস্বল। ছড়ার বই হলো তার, ঝিকিমিকি ঝিরিমিরি, আমপাতা জামপাতা, ছড়া ৫০। ব্যক্তিজীবনে সাংবাদিক, বিপন্ন আর দুর্গত সময় খুব কাছ থেকে দেখেছেন তিনি। ৭০-এর রক্তাল্পুত অধ্যায় কবিতার বিবেকের মতো এসে হানা দিচ্ছে। কবি বলছেন, বরানগরের গঙ্গার জল থেকে আবার উঠে এসেছে ৩০০ তরুণ। জন্ম ১৯৫৪ সাল, শ্রীরামপুরে। শ্রীরামপুর নতুন বাংলার জন্মভূমি। ছাপাখানা দেখাচ্ছে বাংলাকে। ডেনিশ মিশনারিরা এসে গিয়েছে ব্রিটিশের আগেই, শহর সাজিয়ে তুলেছে। ইউরোপের নতুন আধুনিকতা রেনেসার স্পর্শে ভাগীরথীর স্পর্শভূমি উদারতায় প্লাবিত। ব্রিটিশেরা এসে গেল কিছু পরে। তাদের ক্যারি সাহেব, সেই ক্যারি সাহেবের লোক, শ্রীরামপুর প্রেসের গঙ্গা কিশোর ভট্টাচার্য কলকাতা এসে বিপ্লব বাঁধিয়ে দিলেন। তিনি বউবাজারে করিম অ্যান্ড কোম্পানির ছাপাখানা থেকে প্রথম সচিত্র বই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ছাপলেন। কবি মৃদুল দাশগুপ্ত এই পটভূমি থেকে এসেছেন বলেই হয়তো বহমান স্রোতে ভেসে গেলেন না, উল্টে সময়ের অসহায় বিপন্নতা জড়িয়ে পড়লেন পায়ে পায়ে। তার উচ্চারণের রহস্যময়তা মানুষের অস্বাধীনতার পক্ষে ঢলে গেল। আত্ম উচ্চারণ যেন মুখরিত হলো, যেন না গড়িয়ে পড়ি। আমাকে জড়িয়ে ধরে পানীয় সকল চোখে ঠুলি এঁটে দেয় চাঁদ সূর্য একত্রে দুজন। জানলার ফাঁক দিয়ে ধেয়ে এসে হাওয়া নেয় আমার দখল। কানে তুলো এঁটে মেঘ, যেন না কখনো শুনি পাখির গুজন। এক পা দুই পা করে ছুপ ছুপ এগোয় দেওয়াল। চাবিটি স্বয়ং উড়ে নাসারন্ধ্রে দিয়ে দেয় তালা। সিমেন্ট, সুরকি, বালি, ইট, কাঠ, লোহা, আঠা, গালা আমাকে জাপটে করে হুটোপুটি। তাদের খেয়াল যত বলি আমি ধীর, সদাশয়, নিপাট, নিরীহ। চকিতে পালাই যদি, ঝুরি চাপা দিয়ে দেয় গৃহে। এবার আমি আমার প্রকাশিতব্য কাব্যগ্রন্থ আগুনের অবাক ফোয়ারা থেকে কয়েকটি কবিতা পড়ছি। আগুনের অবাক ফোয়ারা বইটি বের হবে এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বোধশব্দ প্রকাশনী থেকে। আগুনের অবাক ফোয়ারা বইটির প্রথম অর্থাৎ ১ নম্বর কবিতা পড়ছি। আমিও কবিতাখানি মুখোমুখি বসে আছি,
আমাদের উভয়ের কথোপকথনে ভাবে রাত্রি থাকি থাকি মদিরার ঢেউ দেয় বঙ্গোপসাগর। থামে চন্দ্র তারাদল, নাটকীয় কত কিছু ঘটে যায় গগনে গগনে। আবছা বাতাস এসে আমাদের টেনে নেয়, বিনা ঝড়ে ওড়ে এই ঘর। সেগুন মঞ্জরি ঝড়ে গোপন কাঠের ভীরু মোহময় আবরণ থেকে উল্কার আলো লেগে সচকিত লোহা যেন জ্বলে। শীতের কুয়াশা দেয় আমাদের ধীরে ধীরে নীল রঙে ঢেকে। এ কবিতা মৃদুলের, প্রভাতে গুঞ্জনরত শিশুগণ বলে। আগুনের অবাক ফোয়ারা কাব্যগ্রন্থের 4 নম্বর কবিতা। আড়ালে তারকাপুঞ্জ হাসে, তাও আমার মোচার খোলা ভাসে। যখন শনির আলো অতি ক্ষীণ পড়ে বাঁশঝাড়ে, গ্রহাণু এড়িয়ে যায় ছায়াপথ ছেড়ে দিয়ে ঈষৎ বাপাসে। ফলে তো পশ্চাতে ফিরি 9, 10, 12 থেকে 2004-এ। এবার বাতাস যেন অতি বাম কেন্দ্রীয় কমিটি, ক্ষোভে বলে বিচ্যুত বিচ্যুত। হুলিয়া শিকল নিয়ে এরপর ঘিরে ধরে অং বং চং মং গ্রহ। তিমির গহ্বরে পড়ে ডিঙিখানি পুড়ে যায়, আমিও তো অতি ভস্মীভূত। ঊর্ধ্বালোকে দাও দাও ওই জলে কবিতা সংগ্রহ। আট নম্বর কবিতা। যেই হস্তক্ষেপ করি তুমি বিন্দু বৃত্তাকার হও, হয়েই ঘুরতে থাকো, তখন বাতাস বয় শন শন শন। এ গৃহে পাড়ায় ক্রমে শহরে সদরে, টোকা দিতে পৃথিবীও ঘোরে যেন বিপরীতে জোরে। চন্দ্র সূর্য হতবাক হয়ে কে আগে উদিত হবে ভাবে। কি কাণ্ড ঘটাও চিত্র বিচিত্র হবার পথে বন বন বন। গেল গেল রব ওঠে তারায় তারায় আর পাড়ায় পাড়ায়। পাহাড়ের চূড়ে যেন হায় হায়, সাগরের ঢেউয়ে ঢেউয়ে হাহাকার মরু সাহারায়। পুনরায় হাত দি, এবার এবার থামো, তখনই তো হয়ে যাও স্তন। উনিশ নম্বর কবিতা। যেন না গড়িয়ে পড়ি, আমাকে জড়িয়ে ধরে পানীয় সকল। চোখে ঠুলি এঁটে দেয় চাঁদ সূর্য একত্রে দুজন। জানালার ফাঁক দিয়ে ধেয়ে এসে হাওয়া নেয় আমার দখল। কানে তুলো আটে মেঘ, যেন না কখনো শুনি পাখির কুজন। 1 পা 2 পা করে ছুপ ছুপ এগোয় দেয়াল। চাবিটি স্বয়ং উড়ে নাসারন্ধে দিয়ে দেয় তালা। সিমেন্ট সুরকি বালি ইট কাঠ লোহা আঠা গালা আমাকে জাপটে করে উটোপুটি তাদের খেয়াল। যত বলি আমি ধীর সদাশয় নিপাট নিরীহ, চকিতে পালাই যদি ঝুড়ি চাপা দিয়ে দেয় গৃহ। 32 নম্বর কবিতা। আগুনের অবাক ফোয়ারা কাব্যগ্রন্থের। ভীত ও চঞ্চল কেন মনে হলো তোমাকে দর্পণ। আমার করুণ ছায়া উঠেছিল অতিরিক্ত দুলে। 2টি হাত মনোযোগ ভুলে আঁচড় কাটার মতো হয়েছিল তখন তখন। আয়না তুমি কি তাই ঈষৎ ছলকে পড়া শুষে নিলে কিছুটা জীবন। হতে পারে তথাপি উদ্বেগ কেন, কেন কাছে মৃদু ঝনঝন। ওরা ভয় পায়, গুলগুলি ছিটকিনি আত্মীয় স্বজন। আগুনের অবাক ফোয়ারা কাব্যগ্রন্থের 34 নম্বর কবিতা।
এই যে জগৎ দেখে নিজ কানে করি ফিসফিস, ধারণা আকার নিয়ে উত্তর দক্ষিণ দিয়ে যেই ঘরে ঢুকে পড়ে ঘোরতর জল ঝরে, আমাকে জাগ্রত রেখে নিদ্রা যায় মাথার বালিশ। কি করি তখন আমি? উঠি ঊর্ধ্বে নিচে নামি, দেখে আমার খেলা অকারণে ভোরবেলা খোদ সূর্য ঠুকে দেয় আকাশের থানায় নালিশ। গগন পুলিশ আসে, ভরে দেয় ইতিহাসে, দামাল মেঘের দল চেটে পুটে করে দেয় আমাকে পালিশ। আগুনের অবাক ফোয়ারা কাব্যগ্রন্থের 38 নম্বর কবিতা। সে বড় অজ্ঞাত বস্তু, লঘু ভারী আনয়ন করে। কিছু আসে ঘরা ঘরা, কোনোটা বোতলে ভরা, কিছু রাখে কিছু ঢাকে, কি বিপদ এ গৃহের একখান ঘরে। আমি যদি বলি থামো, শুরু হয় বাদরামো, সে কি জল সে কি ঝড়, খালি বাজ পড়ে। ঘাটে ধুলো তেল কালি, চিনিতে মেশায় বালি, সকাতর যত করি মানা, আদরে আমার পিঠে সোনালি সুতোর গিটে জুড়ে দেয় বোধ করি ঈগলের ডানা। আগুনের অবাক ফোয়ারা বইয়ের 83 নম্বর কবিতা। প্রথমে একত্র হলো প্রশ্ন উত্তর তারা দুইজন, মুখোমুখি যেন বা টেবিলে। এ কথা সে কথা বকে, চোখে মুখে দাঁতে নখে, হঠাৎ ওকে নিলেও খপ করে গিলে। মনে হলো নারী ও পুরুষ যেন এ চির নিখিলে। তবে কিনা আড়াআড়ি, বেঁধে গেল মারামারি, মিটমাট হয়নি তো সূর্য চাঁদে। বিপদ বসেছে এসে হেসে হেসে কাঁধে। শেষ কবিতা আগুনের অবাক ফোয়ারা বইয়ের 99 নম্বর কবিতা। আগুনের অবাক ফোয়ারা বইটিতে 100টি কবিতা থাকবে, এটি 99 নম্বর কবিতা। সহসা বিপদকাল কাছে চলে এলো বলে বাতাসের গায়ে, অনেক আঁচড় লেগে অতিশয় দ্রুত বেগে, কি ভয় ছড়িয়ে দিল মনে মনে মগজে মাথায়। পালালো পর্বতমালা অভয় অরণ্যগুলি মরু, মুখ ঢাকা বুক চাপা লিকলিকে ফিনফিনে সরু। রোদ নামে হাওয়া ভয়, সে কি ভয় সে কি ভয়, দেখে তা স্তম্ভিত হয়ে গেল চন্দ্র সূর্য ক্ষয়ে। গলিত হবার ভয়ে স্বয়ং পৃথিবী দিল নাম লিখে জামার হাতায়। নমস্কার, সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। আজকে আমাদের বিশেষ কবিমুখ ছিলেন 60-এর দশকের অত্যন্ত উল্লেখযোগ্য জনপ্রিয় কবি মৃদুল দাশগুপ্ত। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সুইনো কবিতা টিউব চ্যানেলটি। আবার আগামী সপ্তাহে নতুন কবিমুখ নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।